শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 8টা 10-15 মতো হবে। সকালবেলা সাইকেল নিয়ে টুকটুক করে বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করতে। আজ দিনটা ছিল সোমবার, ভীষণই স্পেশাল একটা দিন। আশা করছি তোমরা সকলেই জানো, সেদিন গোপাল পুজো ছিল। তো যার কারণেই সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার গোপু সোনার জন্য কিছু কেনাকাটা করতে। পিকলুকে দোকানে রেখে এসেছি, আমি যাব কিছু ফল মিষ্টি এই সব পুজোর জিনিসগুলো বাজার করতে। তো সকালবেলা খুব ভোর ভোর ঘুম থেকে উঠেছিলাম, উঠে বাড়ির বাসি কাজকর্ম সেরে ঘর বাড়ি মোছা কোছা করে স্নান ধান সেরে একেবারে ঠাকুরঘর পরিষ্কার করে দিয়েই বেরিয়ে পড়েছি। কারণ প্রত্যেকবার জানো তো এই বাজারঘাট করে বাড়ি ফিরে আবার বাড়িঘর মোছা কোছা করে পুজোর জোগাড় করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আর গোপাল তো ছোট, ওকে যত তাড়াতাড়ি সকাল সকাল সেবা দেওয়া যায় ততই নাকি ভালো হয়। তো সেই কারণেই আমিও আর দেরি করিনি, হাত চালিয়ে সমস্ত কাজকর্ম গুটিয়ে এখন বেরিয়ে পড়েছি গোপু সোনার জন্যে ছানা মাখন দই মিষ্টি যা যা লাগে ওনার পুজোয় সেই সমস্ত জিনিসগুলো কেনাকাটা করতে। বাড়ি ফিরে শুধু ঠাকুরের কয়েকটা বাসন কোসন আছে, সেটা মাজলেই আমি পুজোয় বসে পড়ব। কারণ স্নানটাও আমি সেরে এসেছি, আর এই ঠান্ডার দিনে সকাল সকাল স্নান করাটা একটা যুদ্ধের মতো। তো সেটাও আমার সেই যুদ্ধতেও আমি জয় হয়ে গেছি। তো যাই হোক, চলো বাজার ঘাটগুলো সেরে নিয়ে ধীরে সুস্থে বাড়ি ফিরি। পৌঁছে গেছি আমাদের সব থেকে কাছের যে বাজারটি ছিল প্রিন্স ক্লাব, সেখানেই। তো আমি সবার প্রথমে একটু দই ছানা মাখন এগুলো নিয়ে নিয়েছি একসঙ্গে, ছোট ছোট কাপে করে যেগুলো বিক্রি হয় এক্সট্রা বসে, ওটা নেওয়ার পরে চলে এসেছি এই যে ফলের দোকানে। তো এখান থেকে অনেক রকমের ফল মূল, যেমন কমলা, মৌসুমি, আপেল, শশা, একটু পানি ফল, তারপরে একটু শাক আলু, একটা বেদানা, এই অল্প অল্প করে সব রকম ফলগুলো আমি বেছে বেছে নিয়ে নিলাম। আর আমি যখনই পুজোর বাজার করতে আসি আমি এই দোকানটা থেকেই নিয়ে নিই, কারণ এটা সব থেকে কাছে, আর এখানে না ফলগুলো বেশ ভালোও থাকে, আর দামও সেরকম হাইফাই নেয় না কো, একেবারে গড়ে 100 টাকা কেজি নেয়। তো সেই কারণে সুবিধা হয়, আমার যেটা যেটা ফল প্রয়োজন আমি 2, 3, 4 যেটুকু করে দরকার সেটা সেই মতো আমি নিয়ে নিই। তো যাই হোক, এই জায়গাটা এত ভিড় থাকে না, আমি রাস্তাটা পার হব কিন্তু সেই সুযোগটাই পাচ্ছি না, একটার পর একটা গাড়ি আসতেই আছে। যাব একটু ওই যে রাস্তার ওপারে মিষ্টির দোকানে, একটু মিষ্টি তারপরে ক্ষীরের নাড়ু টাড়ু এগুলো নেব। তো সেই কারণেই, আর মিষ্টির দোকানে এত ভিড়, দূর থেকেই দেখে আমি ভাবছি না হলেও 1 ঘন্টা এখানে আমার সময় লেগে যাবে। দেখো মিষ্টির বাক্সটাই দেখা যাচ্ছে না দোকানে, খালি লোকগুলোই দাঁড়িয়ে আছে। আর আমি কি করেছি জানো সেদিন, আমি তো ছোট পাড়া মানুষ, এটার একটা সুবিধা, ওই সাইড সুইড দিয়ে ফাঁক ফোঁক করে গোলে ভিতরে ঢুকে গেছি, দিয়ে জিনিসটা নিয়ে নিয়েছি। কিছু করার নেই, তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, তো সেই কারণেই চলে এসেছি আমাদের দোকানে। আর দোকানে দেখো এই দৃশ্যটা তোমাদের সঙ্গে না শেয়ার করে আর থাকতে পারলাম না। আমাদের দোকানে গোপাল ঠাকুরের মেলা বসেছে, কত সুন্দর সুন্দর কত রকমের গোপাল এখানে। তো তোমরা তো জানোই আমাদের দশকর্মার দোকান, তো প্রত্যেক সংক্রান্তিতে সব রকম পুজো ঠাকুর, এখানে গোপালের জামা ঘাগরা মালা টালা সমস্ত কিছু আমরা এই সংক্রান্তির দিন করে বাইরে বের করে দিই, যাতে মানুষজনের নিতে সুবিধা হয়। কারণ সবাই আসে নিজের নিজের গোপালের সাইজ অনুযায়ী বেছে কুছে নেয়, সেই কারণেই। পারবি গলা নিতে? হ্যাঁ দেখো, দেখো আমার শক্তি কত, দেখি আমার দিকে ঘোরো বাবা। এই হলো আমার গোপু সোনা, আজকে আমার বাড়িতে গোপু সোনাকে নিয়ে যাব। বাবা কাকে নিয়েছো তুমি? কে এটা? আমার বন্ধু। তোমার বন্ধু? তোমার বন্ধুকে আজকে কি কি খাওয়াবে তুমি? নাড়ু যা যা এনেছি সব। পড়ে যাবে পড়ে যাবে, পড়ে গেলে ভেঙে যাবে বাবা। সুন্দর করে ধরো, সুন্দর করে ধরো। দাও, ওই যে দাদু আর একটু সাজিয়ে দেবে, ওখানে রাখো, সাজিয়ে দিক রাখো। হ্যাঁ ভালো করে রাখো, এইভাবে রাখো। কাল রাতে বাবা গোপাল ঠাকুরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে,
অনেকেই মাটির এমনি প্রতিমা নিয়ে যায়, অনেকেই আবার সাজানো গোপাল নেয়। আর আমরা তো নিজেরাই সাজাই, তাই আমাকে আর সেই এক্সট্রা মানে সমস্যা হয় না। ওই জন্য প্রত্যেক বছর আমরা সাজানো গোপালটাই পুজো দিই। তো এক একবার এক এক রকম মানে মডেল নিয়ে যাই। আর এই মডেলটা না আমার সব থেকে বেশি পছন্দ হয়, কেন জানি না। তো সাজানোর পর কিছু কিছু জায়গা ফাঁকা ছিল, আমার মনে হলো যে আরেকটু সাজিয়ে দিলে ভালো লাগবে। তো বাবা বললো যে দিচ্ছি, তারপর ওদিকে কাস্টমার হ্যান্ডেল করতে ব্যস্ত হয়ে গেছে। সেই কারণে আমি নিজেই কাঁচি টাচি নিয়ে বসে পড়লাম গোপাল ঠাকুরটাকে সাজাতে। আমার গোপু সোনাকে আমি আমার মনের মতো করে সাজাবো না তা কি হয় বলো তো? আর পিকলু তো পুরো ব্যস্ত হয়ে গেছে। আর একটা কথা কি জানো তো, এই 3-4 দিন ধরে তো একভাবে গোপালের মার্কেট হচ্ছে আমাদের। তো অনেকেই এবার অর্ডার দিয়ে যায় যে হ্যাঁ আমি সাজিয়ে নেবো, আমারটা এরকম সাজাবে। অনেকে অনেক রকম তাদের মনের ইচ্ছাগুলো প্রকাশ করে যায়। তো সেগুলো দেখে দেখে পিকলু ব্যস্ত হয়ে পড়েছে। ও বলে যে আমি এটাও নেব ওটাও নেব, মানে সবগুলোই ও নেবে। যাই হোক, চলো সাজানো গোছানো হয়ে গেলে চলে যাব সোজা বাড়ি। আজ প্রথমবার আমার ছাদ বাগান থেকে কয়েকটা ফুল তুলে নিলাম আমার গোপু সোনার জন্যে। এতদিন কিন্তু একটা ফুলও আমি তুলিনি। যাই হোক, নিচে চলে এসেছি। এই যে সম্পূর্ণ বাজার, মাটির ঘট, ধুবতী, তারপরে পৈতা, মানে দশকর্মার যা যা জিনিসগুলো লাগে, ঘি মধু টধু নিয়েছি। নিয়েছি একটু খই মুরকি, তারপরে এই যে সব রকমের ফলমূল, একটু কলা আর একটু ফুলও কিনে নিয়েছি, কারণ গাছে তো অত ফুল এখনো ধরেনি। তো যে কটা ধরেছে তার মধ্যে সবগুলো গাছ থেকে কিছু কিছু তুলেছি আর একবারে কিছুটা কিনে নিয়ে এসেছি। তো এখানে দেখো আলপনাও দিয়ে দিয়েছি, আর ওই যে আসনটাও পরিষ্কার করে ফাঁকা করে রেখেছি। আর এটা একটা গোপালের আসন নিয়েছি কমলা রঙের, এখানেই আমি আমার গোপু সোনাকে বসাবো। তো চলো পুজোর জোগাড়টা করে নিই। সম্পূর্ণ জিনিসগুলো এখানে আছে, সাজিয়ে গুছিয়ে নিলেই হয়ে যাবে। এখনো জানো তো রান্না বাড়ি হয়নি গো। এখন আমিও উপোস আছি, বাবাও উপোস আছে। বাজার করে ফেরার পথে একটু পরোটার নিরামিষ পরোটা তরকারি নিয়ে এসেছিলাম, সেটা পিকলু আর ওর বাবা খেয়েছে। আমি আর আমার শ্বশুরমশাই এখনো উপোস রয়েছি। একেবারে গোপু সোনার পুজো দিয়ে তারপরে আমরা প্রসাদ খেয়ে উপোস ভাঙবো, দিয়ে পরে রান্না বান্না হবে। তো যাই হোক, ফলগুলো এখানে কাটতে বসে পড়েছি। তো বটির নিচে ওই ব্যাগটা নিয়ে নিলাম, তাহলে কি হবে, খোসা টোসা ব্যাগে ফেললে না ব্যাগটা মানে ব্যাগটা তুলে নিয়ে গিয়ে সেগুলো বাইরে ফেলে দিয়ে আসতে সুবিধা হবে। তো সেই কারণেই। আর আমার এই একা হাতে সম্পূর্ণ পুজোর জোগাড় করতে না ভীষণ ভালো লাগে। যখন বড়সড় পুজোগুলো দিই বাড়িতে, যেমন সত্যনারায়ণের পুজো, বাট ঠাকুরের পুজো, এই পুজোগুলো দিলে না একটু জোগাড় যন্ত্র বেশি করতে হয়। তখন মনে হয় যে বাড়িতে একজন জোগাড়ি থাকলে ভালো হতো। বিশেষ করে এই বাচ্চা কাচ্চা যাদের বাড়িতে আছে না তাদের জন্য। এবার সবাই তো উপোস থাকে না, তাদেরও তো খাবার দাবারের ব্যবস্থা করতে হয়। তো তখন আমার মনে হয় যে আমার শাশুড়ি মা বা বাড়িতে আর একটা মানুষ এক্সট্রা যদি থাকতো তাহলে সত্যিই খুব ভালো হতো। কারণ সব সময় না একা হাতে সব কিছু সামলে উঠতে পারা যায় না। সামলে তো নেবো, কিন্তু বাকি মানুষগুলোর অসুবিধা হয়। এই যেমন ধরো পিকলুর বাবা, পিকলু এখনো না খেয়ে আছে। আর একজন থাকলে রান্নাবাড়িগুলো না হয় করতে পারতো, আমি ঠাকুর ঘরের এদিকে থাকতে পারতাম। তো যাকে সেসব কথা ছাড়ো, এই যে পুজোর জোগাড় আমার হয়ে গেছে। এখানে খই মুরকি, চিড়ে, বাতাসা, 5 ফল, তারপরে মিষ্টি টিষ্টি সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ফুল, আমের শাখা সব ধুয়ে ধায়ে রেখেছি। গোপু সোনাও বসে আছে সাইডে, ওকে এখন এই আসনে তুলে দেবো। যাই হোক, চলো অনেকটা বেলা হয়ে গেল, আগে পুজোটা সেরে নিয়ে তারপর না হয় গল্প সল্প করবো। আর এই যে দেখো প্রত্যেকবারের সে একই সমস্যা, আলপনা এখনো শুকায়নি। হয়ে গেছে আমার গোপু সোনাকে পুজো দেওয়া। পুরোহিত ছাড়াই আমি গোপাল পুজো করি। তো যাই হোক, একজন কিন্তু অধীর আগ্রহে বসেছিল আমার পুজো শেষ হওয়ার অপেক্ষায়। এই যে আমার বাড়ির গোপাল, ও অপেক্ষা করেছিল যে কতক্ষণে পুজোটা শেষ হবে আর কতক্ষণে ও প্রসাদ খাবে। কি নেবে তুমি? লাড্ডু পছন্দ হয়েছে? গোপালকে বলেছো? আর কি নেবে নাও? আর যে কিচ্ছু নেবে না? আর যেটা ইচ্ছা তুমি নাও এখান থেকে আজকে।
ও ওটা ফুল হয়, ওটা ফুল, পুজোর ফুল। দাও ওখানে, ওখানে রেখে দাও ফুলটা। হ্যাঁ, আর আর কি কি নেবে নিয়ে নাও। আর কি নেবে নাও। কোনটা? ঠিক আছে নাও। বলকে বলো। এটা এটা। হ্যাঁ নাও। আমার লেখাপড়ার জন্য ভালো হয়। খাও দেখি, খাও। ওখানে বাইরে গিয়ে খাবে। পুজো শেষ করেই সবার প্রথমে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। প্রায় 12টা কি 12:30 মতো বাজে, এতক্ষণ ধরে সবাই না খেয়ে। তবে কিছুক্ষণ পুজো দেওয়ার কিছুক্ষণ পরেই প্রসাদগুলো তুলে ওদেরকে দিয়ে দিয়েছিলাম আমি। তারপরে বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের খিচুড়ি। আহা, এই জিনিসটা পুজোর দিনে না করলে মনে হয় যেন সংক্রান্তিটাই অসম্পূর্ণ থেকে গেল। তো যাই হোক, খিচুড়িটা আমার প্রায় শেষের দিকে, কিছু সবজি ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আর এই জিনিসটার আমি মানে এখনও বুঝে উঠতে পারি না, আমি যে কবে হাঁড়ির মাপটা পাবো জানি না। হাঁড়িটা আমার একটু ছোটই হয়ে গেছে। আসলে খুব বেশি চাল ছিল না জানো তো, 1/2 কিলো আতপ চাল ছিল, আর হচ্ছে তোমার 150 গ্রাম মতো মুগের ডাল, আর এই সিম, গাজর, আলু, এই 3টে সবজি বাড়িতে ছিল অ্যাভেলেবেল, সেটাই দিলাম। আর খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম কিছুটা ওই চীনা বাদাম ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ, সোয়াবিন দিয়েছি, ছোট সোয়াবিনটা, সেটা বলতে ভুলে গেছিলাম। তো খিচুড়িটা আর কিছুক্ষণ হবে। তো ফাইনালি খিচুড়ি আমার হয়ে গেছে। খিচুড়ির মধ্যে একটু গরম মশলা আর ঘি দিয়ে দিচ্ছি, কারণ নিরামিষ তো ঘি গরম মশলা ছাড়া ভালো লাগবে না। তো সেই কারণে একটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিছুক্ষণ এবার ঢেকে রাখবো। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, এটা এবার নিজে নিজেই হয়ে যাবে। আর পিকলুর বাবা তো কখন থেকে অপেক্ষায় আছে, হলো রে আমাকে খেতে দাও এবার। তো সবার প্রথমে ওর জন্যই আগে বেড়ে নিচ্ছি। আর খিচুড়িটা দেখো এত সুন্দর টেক্সচারটা এসেছে, মানে যেমনটা আমি চেয়েছিলাম তেমনটাই। আর গাজরটা দেওয়ার ফলে আরও যেন কালারিং হয়ে গেছে। পরে আবার কিছুটা ধনেপাতা কুচিয়েও দিয়েছিলাম, এতে করে টেস্টটা যেন আরও বাড়বে। আর সঙ্গে কিন্তু শুধু খিচুড়ি নয়, আরও কিছু রয়েছে। আমার মায়ের হাতের আলুর পাঁপড় ভেজেছি, আর ভেজেছি একটা বেগুন, কচি ছিল বেগুনটা। চলো ওদেরকে আগে খেতে দিয়ে দিই, অধীর আগ্রহে অপেক্ষা করছে। মাম্মাম বসো। তোমার ওই বস। চামচ লাগবে? কি মা? দেখে দেখে খাবো। আচ্ছা বসো, ওখানে বসো বাবা। বসো, এখানে বসো, আমি চামচ নিয়ে আসি। মুঝে মোবাইল। কেমন হয়েছে? ভালো হয়েছে। কেমন হবে? একা হাতে পূজা করে আবার রান্না করে খাওয়াচ্ছ, এটাই অনেক। আবার খিচুড়ি। দক্ষিণাটা দিয়ে দিও। বাবা পাপড় দিয়ে বউনি করলো। প্রসাদ টোসাদ খেয়ে এই যে পাতার সাইডে আজকে বাইরেই বসলাম খেতে, ওই ঘরে আর বসলাম না। আর এই যে এই এক ভদ্রলোক, যেই দেখেছে মা নেই, টপার টপ পাপড়গুলো তুলছে আর মুখে ভরছে, দেখছো? অত পাপড় গায় না রে। ওই খিচুড়িটা খাবি কি দিয়ে? ভালো হয়েছে? কেমন হয়েছে খিচুড়ি বলো? ভালো হয়েছে। টাকায় বলো। যাচ্ছে নিতে হবে। বাপরে, ধরপর করে চলো খাই আগে, খিদে পেয়েছে। পুজোর দিনে পুজো টুজো সম্পূর্ণ করে সব পরিবারে একসঙ্গে এখন খেতে বসেছি পছন্দের খাবার দাবার। আসলে তোমরা তো জানোই, প্রত্যেকটা পুজোয় বাড়িতে আমি একাই থাকি ছেলেকে নিয়ে, কেমন যেন একটা ফাঁকা থাকে। তবে এবারে আর সেটা হয়নি, সপরিবারে পুজোয় বসেছিলাম জানো তো। সেই কারণে আর পুজোর সময় আমি কোনো ভিডিও করিনি, কারণ হচ্ছে আজকে দোকানটা আমাদের বন্ধ করে দিয়েছে, একবেলা বন্ধই রাখবে। কারণ পুজোর দিন এখন তো আর কেউ দোকানে যাবে না, সবাই বাড়িতে পুজো টুজো নিয়ে ব্যস্ত থাকবে। আর সবারই একটা ছুটি ব্যাপারটা রয়েছে একটু, প্রত্যেক দিন তো দোকান খোলাই থাকে, একবেলা না হয় বন্ধই রাখলো। তো সেই কারণেই আমারও বেশ ভালো লাগে যখন বাড়ির সবাই এইভাবে থাকি, আনন্দ করে খাওয়া দাওয়া করি। সত্যিই মনে হচ্ছে যেন আমার পুজোটা সার্থক হলো। চলো ভালো করে খাওয়া দাওয়া করে নিই, পরে কথা বলছি।
খাওয়া দাওয়ার পরে যেসব বাসনকোসনগুলো বেরিয়েছিল সেগুলো মাজা ঘষা করে ঝাড়ঝাটা কমপ্লিট করে এখন আমি যাচ্ছি একটু খিচুড়ি দিয়ে আসতে। আসলে আমাদের এখানেই তো আবার ওর মামার বাড়ি, মানে দিদারা রয়েছে, তো ওনাদেরকে একটু দিয়ে আসবো। পুজোর পরে প্রসাদ দিয়ে এসেছিলাম, তো ভাবলাম চলো একটু খিচুড়িটাও দিয়ে আসি, সেটাই দিতে যাচ্ছি। আমি আর পাবো না, আমি সকালে দিয়ে দেবো, কালকে আমি দিয়ে দেবো। তুমি গাছে জল দাও, এগুলোই দাও আগে, ওগুলোই পরে দিচ্ছি। ওরা ওই জায়গাটায় ধীরে ধীরে দাও। হ্যাঁ, এই গাছটা পরে লাগিয়েছি, গাছটা লেগে গেছে, কিন্তু এই যে দেখো এই দুটো হয়নি, দুটো না তিনটে ওই যে ওঠা, এগুলো টপ পাইনি, যেন ঘটে বসিয়ে দিয়েছি। গোলাপ তো গেল, আর ওটা বোতলে লাগিয়ে দিছি, ছোট হয়ে গেছে। আর একটু টব আনো না, পরে আমি ওটার সঙ্গে তুলে টবে লাগিয়ে দেবো যদি গাছগুলো। আমি তখন স্কুল থেকে আসছিলাম না তাড়াহুড়ো করে, আমি ওই জন্য আর কোথাও দাঁড়াইনি। তার উপর তুমি ফোনের ওপর ফোন করতেই আসো, এগুলো আর লাগবে না, ওই ঘরটাতেই দাও, জলটা টানে যাক। তারপরে আমি যে গাছগুলো ক্যারি ব্যাগে রাখবো, নষ্ট হয়ে যাবে। ঘটগুলো ছিল দোকানে, ওই জন্যে আনলাম। দেখা যাক, হলে হয়েঙ্গা, নেই হুয়া তো ফির নয়া লানা পড়েগা, তাই না? ঠান্ডা লাগছে, চাদরটা গায়ে দিতে হবে না, তুমি না, ভালো লাগে না। বাজে এখন প্রায় বিকেল 4:30 মতো হবে। সূর্যি মামা এখন অস্ত যাওয়ার পথে। কি অপূর্ব সুন্দর লাগছে এই পাশটা, দেখো আকাশটা যেন এক এক দিন এক এক রকমভাবে নতুন নতুন সৌন্দর্যে ফুটে ওঠে। আমার তো বেশ ভালো লাগে দেখতে। আজকের মতো আমার সমস্ত কাজের ছুটি। পিকলুর বাবা চলে গেছে ওইদিকে মাঠে ক্রিকেট খেলতে। আসলে এখন তো ধান টান কাটা হয়ে গেছে, ছেলেপিলেরা ক্রিকেট খেলে, ও সেই কারণে চলে গেছে। যাই হোক, ও খেলুক। আর ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি। দারুণ কাটলো সারাটা দিন। কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।